আসসালামু আলাইকুম। যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা কখনোই আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে এই ধরনের ভুলগুলি কখনোই করবেন না। প্রথমেই হচ্ছে এখানে যে আমাদের এই যে ডেস্কটপের যে আইকন, এখানে যে স্ক্রিনটা দেখতেছেন, এই স্ক্রিনে কখনোই অনেক পরিমাণ ফাইল রাখবেন না। এই যে দেখেন, আমার এখানে কিন্তু অনেকগুলি ফাইল রয়েছে, বাট এগুলির সাইজ খুবই ছোট। এখানে সর্বোচ্চ 2 এমবি বা 3 এমবি এইরকম কিছু ফাইল রয়েছে। তো এগুলি হচ্ছে আমি আমার প্রয়োজনে কিন্তু রাখি। তো যদিও আমি আমার কম্পিউটার আমি নিজেই উইন্ডোজ দিয়ে থাকি, বাট আপনারা কিন্তু আপনাদের কম্পিউটার উইন্ডোজ দিতে পারেন না। এই ক্ষেত্রে আপনার এই যে মনিটরটা দেখতেছেন, বড় মনিটর, এখানে যত বেশি ফাইল রাখবেন তত দ্রুত কিন্তু আপনার উইন্ডোজ নষ্ট হতে থাকবে। আপনারা যে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপকে সার্ভিস পয়েন্টে নিয়ে আপনারা উইন্ডোজ দিয়ে থাকেন, সেই উইন্ডোজটা কিন্তু খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যদি দিস পিসিতে ক্লিক করেন, এই যে এখানে যে আমাদের সি ড্রাইভটা রয়েছে, এটা যত বেশি ফুল করে রাখবেন তত কম্পিউটার স্লো কাজ করবে এবং হচ্ছে তত বেশি কিন্তু আপনার এই সি ড্রাইভটা ফুল হতে থাকবে। তো আপনি যত পারবেন এই সি ড্রাইভটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন। আপনার যদি কোনো কিছু ফাইল রাখার প্রয়োজনই পড়ে, এখানে যে এক্সট্রা যে ড্রাইভগুলি আছে সেখানে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজগুলি করবেন সেটা হচ্ছে, আমরা অনেক সময় গুগল ক্রোম ব্রাউজার অথবা মাইক্রোসফট ইডস অথবা আদার্স কোনো ব্রাউজারে গিয়ে কোনো না কোনো কিছু ডাউনলোড করার চেষ্টা করি। যেমন আমি যদি দিস পিসিতে যাই, আমি যদি ডাউনলোড অপশনে যাই, দেখেন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ ফাইল এখানে ডাউনলোড করা রয়েছে। তো যদিও হচ্ছে আমি শুরু থেকে যেটা বললাম যে আমি আমার কম্পিউটার উইন্ডোজ দিতে পারি, সেক্ষেত্রে আমার খরচের কোনো ব্যাপার থাকে না। বাট আমি আমার সুবিধা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমি এই কাজগুলি করি। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার অনেক ধরনের ফাইল ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমার কম্পিউটারটা তাও 3-4 মাস পর পর আমি আমার নিজের সুবিধা মতো কিন্তু উইন্ডোজ দিয়ে থাকি, যেটা আপনারা পারেন না। এক্ষেত্রে হচ্ছে আপনারা কোনো একটা ফাইল ডাউনলোড করার পর, বা ধরেন 15টা 20টা ফাইল ডাউনলোড করার পর, এই ডাউনলোডের ফাইলগুলিও কিন্তু আপনি এখান থেকে কাজ সেরে নেওয়ার পর আপনি ডিলিট করে দিতে পারেন। অবশ্যই ডিলিট করে দিতে পারেন বলতে অবশ্যই ডিলিট করে রাখবেন, কারণ ডিলিট করে রাখলে আপনার সি ড্রাইভটা কিন্তু আপনার ফ্রি থাকবে। কারণ এই ডাউনলোডের ফাইলগুলিও কিন্তু আপনার সেই সি ড্রাইভটাকে আস্তে 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 করে ফুল করতে থাকে। তো যদি আপনি কোনো কিছু ডাউনলোড করেন, সেটা যদি আপনার বারংবার প্রয়োজন পড়ে, তাইলে সেটাকে আপনি এখান থেকে কাট করে নিয়ে আপনার অন্যান্য যে ড্রাইভগুলি আছে সেইগুলিতে রেখে দিতে পারেন। ওকে। তো এরপর হচ্ছে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা কখনোই এই যে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনে অনেকের হয়তো বা হিউজ পরিমাণ ফাইল জমা থাকে। তো সেই ক্ষেত্রে ভেবে চিন্তে ডিলিট করবেন, এবং ডিলিট করার পর এই যে রিসাইকেল বিনটা রয়েছে, এই রিসাইকেল বিনটাকেও প্রতিদিন ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। যেমন এই যে আমার এখানে কিন্তু কিছু ফাইল রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার 3-4টা ভিডিওর মতো রয়েছে। তো এইগুলিকে যদি আমি ক্লিন করে রাখি, তাইলেও কিন্তু আমার সি ড্রাইভটা ক্লিয়ার থাকে। তো সেক্ষেত্রে আপনার যখন কোনো একটা ফাইল ডাউনলোড করবেন এবং সেটাকে ব্যবহার করবেন, আবার ডিলিট করে দিবেন, তখন এই যে রিসাইকেল বিনে কিন্তু সেগুলি গিয়ে জমা থাকে ডিলিট করার পর। তো তখন আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এমটি রিসাইকেল বিন, এটাতে ক্লিক করে আপনার রিসাইকেল বিনটাকেও কিন্তু ক্লিয়ার রাখবেন। তাইলে আপনার কিন্তু কম্পিউটার সবসময়ের জন্য ফ্রি থাকে। তো যেই ভুলগুলার কথা বললাম, প্রথমে হচ্ছে আপনার এই যে মনিটরের এখানে কোনো ফাইল রাখবেন না, যতটা কম রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে ডাউনলোডের যেই আমাদের অপশনটা রয়েছে, এখানে যত ধরনের ফাইল রয়েছে এগুলিকেও ক্লিয়ার করে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার এই যে রিসাইকেল বিনে যে ফাইলগুলি জমা থাকে সেইগুলিকেও রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন করে রাখবেন। তাইলে আপনার কম্পিউটার সব সময়ের জন্য ফাস্ট কাজ করবে, স্লো কাজ করবে না। এই ধরনের ভুলগুলি আজকে থেকে আপনারা করা বন্ধ করে দিবেন। তাইলে আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজটা আপনারা ইনস্টল করেন, সেই উইন্ডোজটা অনেক দিন পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন সবাই।